তো আজ দিনটা ছিল মঙ্গলবার। তো আজ বাড়ির সবাই সকাল সকাল চলে গিয়েছিলাম গঙ্গা স্নানে, মানে দক্ষিণেশ্বর যাবো বলে ঠিক করেছিলাম। তো দেখো এই যে বাড়ির সবাই রেডি হয়ে গিয়েছি, গাড়িতেও উঠে গিয়েছি, এবার যাচ্ছি। আর ওই যে সামনে মাম্মাম আর মাম্মামের পাপা বসে আছে। তো চলো যাওয়া যাক। আর আজকে সারাদিনটা কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো তারদা থেকে জয়ন্তীকেও নিয়ে নিলাম, এবার যাচ্ছি। তো এই যে বজরাটা প্রায় চলে এসেছি, এই যে বজরাটার ব্রিজ। আর যেতে যেতে গাড়িতে খুব সুন্দর গান হচ্ছিল, সেই গানে একটু তাল মেলাচ্ছিলাম। গানটা ভুলে গিয়েছি, কিন্তু গানটা বেশ ভালোই লাগছিল, ওই জন্য ভিডিওটা করেছিলাম। তারপরে এই যে দেখো নিউ টাউনের এইদিকে চলে এসেছি। এটা সেই ইয়ার হোস্টেস বলে কিছু একটা সামথিং নাম আছে এর। তো দেখো এখানে চলে এসেছি। এবার দেখতে দেখতে দেখো বিশ্ববাংলার গেটেও এখানেও চলে এলাম। তো বিশ্ববাংলার গেটটা দেখতে সত্যি অপূর্ব লাগে, খুব সুন্দর লাগছিলো। এরকম একটা ঝুলন্ত রেস্টুরেন্ট। তো তোমরা কে কে এখানে এসছো অবশ্যই আমাকে জানিও। আমি তো এখনও ওখানে আসিনি, যতবারই যাই এই গাড়ি করে যাই। লেবে কোনো দিন দাঁড়িয়ে ছবি তোলা হয়নি, বা এখানে দাঁড়িয়ে কিছু কোনো দিন করিনি। জাস্ট গাড়ি করে যাই, যতবারই যাই ছবি তুলে ভিডিও করি, এটুকুই। দাঁড়িয়ে এখানে লাভিনি কোনো দিন এখনও অবধি। তো তোমরা কে কে এসছো অবশ্যই আমাকে জানিও। তারপরে এই যে ইকো পার্কে এখানেও চলে এলাম। দেখো কী সুন্দর। এখানে এসেছিলাম একবার দুবার, তার থেকে বেশি আসা হয়নি, কিন্তু আবার আসার ইচ্ছা আছে মেয়ে হওয়ার পর। তো যাই হোক, মেয়েকে নিয়ে আবার আসবো, মেয়ে একটু বড় হোক। তো দেখো দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর প্রায় চলে এসেছি। এই যে দক্ষিণেশ্বর চলেও এসেছি, এবার যাবো স্নানে। এই যে যাচ্ছে এই যে জয়ন্তী আর আমার মাম্মাম, আর এই যে বাড়ির সবাই আসছে এক এক করে। তো চলো যাওয়া যাক। ওই যে সামনে গঙ্গা। তো চলো যাই, গিয়ে গঙ্গা স্নানটা সেরে নিই। সত্যি এখানে এসে মনটা অনেকটা ভালো হয়ে গেল, কারণ অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আসতে পারছিলাম না, মেয়ে ছোটো বলে। তাও মেয়ের অন্নপ্রাশন দেওয়ার পরেই ফার্স্ট এলাম। তো খুব সুন্দর লাগছে। ওই দেখো গঙ্গা, ওই আমরা স্নানে যাচ্ছি। তো গঙ্গাটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিলো গঙ্গাটা দেখতে। আর সত্যি গঙ্গায় স্নান করে একটু ঠান্ডা লাগেনি, কিন্তু গঙ্গার জলটা খুবই ঠান্ডা ছিল। আমার মেয়েকেও আমি স্নান করিয়েছি, কিন্তু আমার মেয়ের একটুও ঠান্ডা লাগেনি ওই গঙ্গা স্নানের জন্য। সত্যি গঙ্গা স্নান করে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিলো, মানে নিজেকে বড্ড ফ্রেশ লাগছিলো। তারপর দেখো পুজো দিয়ে আমরা চলে এসেছি। এই যে আমরা সবাই পুজো দিয়ে যাচ্ছি। আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম যে আমি একটা ব্লগ বানাচ্ছি। ওই যে আমার বান্ধবী আমাকে মনে করিয়ে দিল যে এই ব্লগটা শুরু কর, যে বল আমরা পুজো দেওয়া হয়ে গিয়েছে। তখন মনে পড়লো যে হ্যাঁ, তুমি তো ব্লগ বানাচ্ছি। তো আমার একদমই মনেই ছিল না যে আমি একটা ব্লগ বানাচ্ছি। তো দেখো এখন আমরা চান ধান করে পুজোটা দিয়ে এবার চলে যাচ্ছি। এবার যাবো বেলুড় মঠের জন্য। বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা কিছু খাইও নি, মানে কথা আমরা বাড়ি থেকে লুচি করে এনেছিলাম, শুধু বেলুড় মঠে যাবো বলে আমরা খাইনি। আমরা প্রায় 11টার সময় লঞ্চে উঠেছি। বেলুড় মঠ নাকি 12টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা সেই মতো 11টার সময় লঞ্চে উঠেছি, জানি যেতে কতক্ষণ লাগবে। ওমা লঞ্চ যাচ্ছে তো যাচ্ছে, দেখো কি স্লোলি যাচ্ছে লঞ্চটা। এখানেই 1 ঘন্টা কেটে গেছে। ওই যে ভিডিওতে দেখলে বেলুড় মঠ দেখিয়েছে, এই ব্যাস এই যে ঢুকলাম, গিয়ে শুনি বেলুড় মঠ বন্ধ। আস্তে আস্তে আমাদের 11টা থেকে 12টা বেজে গেছে। সত্যি তার জন্য মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মানে খুবই খারাপ হয়ে গেছিলো। আর ভিডিও করার ইচ্ছাই ছিল না, আর ভিডিও করে নিয়ে এতটাই মন খারাপ। তারপরে এই যে গাড়িতে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ভালো লাগছিল না ভিডিও করতে, বেলুড় মঠে যেতে পারিনি। আবার ওখান থেকে এসে আমরা টিফিন এনেছিলাম লুচি ঘুগনি, ওগুলো খেয়ে এই যে বেরিয়ে গেছি। একদমই ভালো লাগছিল না, শরীরটা খুব ক্লান্ত লাগছিলো। সেদিন অসম্ভব গরমও ছিল, ওই জন্য ভালোও লাগছিল না। এই যে দেখো, আর ওই যে সামনে সব বসে আছে। এই যে দেখো জয়ন্তী ঘুমিয়েও পড়েছে যেতে যেতে। প্রায় তখন ওই 2:30-3টে বাজে। ওই জন্য আমিও, শরীরটা একদমই ভালো লাগছে না, আমিও শুয়ে পড়েছি। তারপর দেখো ঘুম থেকে উঠে দেখি চলে এসেছি নিউ টাউন। কখন চলে এলাম জানতেই পারলাম না, কখন ঘুমাতে ঘুমাতে নিউ টাউন এখানে চলে এসেছি। এবার দেখো তারপর বাড়ি চলে এসেছি আর কি। তো আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা বাই বাই, লাভ ইউ অল।